বর্তমান সরকারকে ধন্যবাদ জানাচ্ছি তিনি সমস্ত প্রবাসীদেরকে প্রবাসে থাকা অবস্থায় ইলেকশনে অন্তর্ভুক্ত করার জন্য। আগামীতে যারা সরকার আসবে তারা যেন এই চুরি ডাকাতি খুন ধর্ষণ এগুলো যেন রোধ করতে পারে। বিভিন্ন সেক্টরে যেই দুর্নীতি হয়, চাঁদাবাজি হয়, সন্ত্রাসী হয়, সেগুলো যেন প্রতিরোধ করে। বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে প্রথমবারের মতো ভোট দিতে যাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশ নির্বাচন কমিশনের এমন উদ্যোগ প্রবাসীদের মাঝে বয়ে এনেছে নতুন এক উৎসাহের। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন প্রবাসীরা। তার ধারাবাহিকতায় আমি মেহেদী হাসান শান্ত যুক্ত রয়েছি আপনাদের সাথে। আজকে আমি জানার চেষ্টা করব প্রবাসী যারা রয়েছেন তাদের মতামত সম্পর্কে। এই নির্বাচনে তাদের কেমন প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে আমি তা জানার চেষ্টা করব। আমি বর্তমান সরকারকে ধন্যবাদ জানাচ্ছি তিনি সমস্ত প্রবাসীদেরকে প্রবাসে থাকা অবস্থায় ইলেকশনে অন্তর্ভুক্ত করার জন্য। দ্বিতীয়ত আমি সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি তিনি প্রবাসীদের উপরে সমস্ত রকম হয়রানি বন্ধের বিষয় দ্রুত পদক্ষেপ নেবে বলে আমি এই আশা করছি। বিশেষ করে এয়ারপোর্টে লাগেজ কাটা, লাগেজ চুরি হয়ে যাওয়া, এয়ারপোর্ট থেকে বাসা পর্যন্ত পৌঁছাতে রাস্তায় সমস্ত রকম হয়রানি বন্ধের বিষয় সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। সাথে সাথে বাংলাদেশের আইন পরিস্থিতি আরও উন্নয়ন করতে হবে। সর্বশেষ প্রবাসী ফ্যামিলিদের নিরাপত্তার ব্যাপারে সরকারকে সর্বোচ্চ সহায়তা করতে হবে। প্রবাসীরা ভোট প্রদান করতে পারবে এটা ভাবিনি। এবার প্রথমবারের মতো প্রবাসী থেকে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করতে পেরে ভালো লাগছে। প্রবাসীদেরকে নিজেদের মতামত প্রকাশের সুযোগ করে দেওয়ার জন্য বর্তমান সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। আমি একজন প্রবাসী হিসেবে আমার প্রত্যাশা হচ্ছে দেশের প্রতিটি নাগরিক যেন শান্তিতে নির্ভয়ে বাঁচতে পারে। দেশের খুন, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি এগুলো বেড়ে যাচ্ছে, যা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। আগামীতে যারা সরকার আসবে তারা যেন এই চুরি ডাকাতি খুন ধর্ষণ এগুলো যেন রোধ করতে পারে, সেই কার্যকর ব্যবস্থা গ্রহণ করে সেটা প্রত্যাশা। এবং প্রবাসীদের পক্ষ থেকে ব্যাপক পরিমাণ রেমিটেন্স দেশে প্রেরণ করা হয়। এই রেমিটেন্স যেন কোনো রকমই বিদেশে পাচার করতে না পারে পাচারকারীরা, সেইটার জন্য কার্যকারী উদ্যোগ গ্রহণ করা এবং ব্যবস্থা গ্রহণ করা। আমি প্রবাস থেকে প্রথমবারের মতন পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবো, সেজন্য আমি আনন্দিত এবং উৎফুল্লিত। যারা এই মহতি কাজটা করেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আমি বাংলাদেশ সরকারের নিকট আবেদন করব বাংলাদেশ সরকার যেন প্রবাসীদেরকে প্রবাসে আসতে সকল প্রকার সুযোগ সুবিধা প্রদান করা হয়। আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে যেই পরিমাণ অর্থ ব্যয় হয় তার দ্বিগুণ থেকে তিনগুণ অর্থ ব্যয় হয় বাংলাদেশি নাগরিকদের। আমি বলবো বাংলাদেশ সরকার যেহেতু এই বিষয়টাকে গুরুত্বের সাথে নেন এবং বিমান সিন্ডিকেট থেকে প্রবাসীদেরকে মুক্ত রাখেন এবং প্রবাসীদের এসে যারা দালালের মাধ্যমে প্রতারিত হবে তাদেরকে যেন আইনিভাবে ব্যবস্থা নেওয়ার সুযোগ প্রদান করেন। আমি একজন প্রবাসী হিসেবে আমার প্রত্যাশা থাকবে তারা যেন ইসলাম, দেশ এবং মানবতার পক্ষে কাজ করেন এবং মানুষের যেই মৌলিক চাহিদাগুলো আছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা, এই মৌলিক চাহিদাগুলো যেন রাষ্ট্র বহন করে এবং প্রবাসীদের কষ্টে অর্জন করা রেমিটেন্স যেন কেউ বিদেশে পাচার করতে না পারে এবং সরকারের বিভিন্ন সেক্টরে যেই দুর্নীতি হয়, চাঁদাবাজি হয়, সন্ত্রাসী হয়, সেগুলো যেন প্রতিরোধ করে। একজন প্রবাসী হিসাবে প্রথমবারের মতো আমি পোস্টাল ভোট বিধিতে ভোট দিতে পারবো, এই জন্য আমি খুবই আনন্দিত। এবং বর্তমান সরকার যে প্রবাসীদের জন্য প্রবাস থেকে ভোট দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে, এই জন্য আমি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন প্রবাসী বাংলাদেশি যারা রয়েছে তাদের মতামত সম্পর্কে। তারা কিন্তু এই নির্বাচনে অনেক আনন্দিত। প্রবাসী থেকে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরে আনন্দের কথা জানিয়েছেন। কিন্তু তারা এর সাথে সাথে তারা আরো একটি বার্তা দিয়েছেন, যেটি তারা কিন্তু প্রবাসী থেকে যে অর্জিত রেমিটেন্স তারা প্রদান করে দেশের জন্য, সেই রেমিটেন্স যেন কেউ চুরি করে আবারও বিদেশে নিয়ে যেতে না পারে, সেই দিকে তারা কিন্তু তাদের খেয়াল রাখতে বলেছেন পরবর্তী যে সরকার আসবে সেই সরকারকে।